তিন শ্রেণীর মানুষের দোয়া আল্লাহ সরাসরি কবুল করে। এক নাম্বার হলো মুসলিম ব্যক্তির দোয়া, দুই নাম্বার হলো ওয়া দাওয়াতুল মুসাফির, মুসাফিরের দোয়া আল্লাহ তাআলা কবুল করে। ও দোস্ত, তবে এখানে একটা শর্ত আছে, হারাম খাইয়া দোয়া করলে এই দোয়া কবুল হবে না। আল্লাহ রাসূল আরেক হাদিস শরীফের ভিতরে বলেন, একজন মানুষ মুসাফির মরুভূমিতে সফর করে আসছে, এত ক্লান্ত শ্রান্ত হয়ে গেছে, আবার রাত্রি বেলা দাঁড়াইয়া নামাজও পড়লো। এরপর আল্লাহর কাছে হাত তুলিয়া ডাকে, ইয়া রব্বি ইয়া রব্বি, ও আমার আল্লাহ, ও আমার পালনকর্তা। আল্লাহর হাবিব বলেন, এই মানুষের দোয়াটা করতে দেরি হয়, আল্লাহ দোয়াটা কবুল করতে দেরি হয় না, কিন্তু এই মানুষটার দোয়া আল্লাহ কবুল করে নাই। তার কারণ হলো তার খাবারটা ছিল হারাম, তার শরীরে যে পোশাকটা ছিল এটা ছিল হারাম। ও দোস্ত, তার যা কিছু আছে সব জিনিসপত্র ছিল হারাম। এই জন্য আল্লাহর হাবিব বলেন, হারাম খাইয়া হারাম ভক্ষণ করিয়া আল্লাহর কাছে যত ইবাদত বন্দেগী করেন না কেন, যত দোয়া করেন না কেন, ওই ব্যক্তির দোয়া আল্লাহ তাআলা কবুল করে না। কিন্তু এই হাদিস শরীফের ভিতরে বলেন, ওয়া দাওয়াতুল মুসাফির, মুসাফির মানুষটা যদি হালাল যদি ভক্ষণ করে, হালালের উপর যদি থাকে, তাহলে এই মুসাফির মানুষটা দোয়া করতে দেরি হয়, আল্লাহ এই দোয়াটা কবুল করতে দেরি হয় না। বলেন সুবহানাল্লাহ। তিন নাম্বার আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়া দাওয়াতুল ওয়ালিদ আলা ওয়ালাদিহি, চিল্লায়া বলেন আল্লাহু আকবার। আল্লাহর হাবিব বলেন, ও দুনিয়ার মানুষেরা, তোমাদের ঘরের ভিতরে এমন কিছু মানুষ আছে, যে মানুষগুলি আল্লাহকে আল্লাহ বলিয়া ডাক দিলে আল্লাহ সরাসরি তাদের ডাকে সাড়া দেয়। বলেন সুবহানাল্লাহ। এই মানুষগুলি কারা? এই মানুষগুলি আল্লাহর হাবিব বলেন, এই মানুষগুলি হলো দুনিয়ার মা আর বাবা। মা আর বাবা সন্তানের জন্য যে কোনো দোয়া করুক না কেন, দোয়া করলেও আল্লাহ তাদের দোয়াটা কবুল করিয়া নেয়, আবার বদদোয়া করলেও সেটাও আল্লাহ কবুল করিয়া নেয়। এই জন্য আমাদের মা এবং বাবা আছে না নাই? কথা কয় না, আছে না নাই? আমরা মা বাবা ছাড়া জন্মগ্রহণ করছি এমন কয়জন আছেন? হ্যাঁ, কেউ নাই? আলহামদুলিল্লাহ। তাহলে স্বীকৃতি দিলেন, কৃতজ্ঞতা প্রকাশ করলেন। মা বাবার সাথে সম্পর্ক ভিন্ন থাকলেও আমরা পৃথিবীতে এসেছি মা এবং বাবার মাধ্যমে। কথা বলেন ঠিক কিনা? আমরা মা এবং বাবার মাধ্যমে এই পৃথিবীর বুকে এসেছি। আল্লাহ হইলেন স্রষ্টা, আর এই স্রষ্টাই একটা মাধ্যম বানাইয়া দিলেন। আল্লাহ পারতেন মা এবং বাবা দুনিয়ার বুকে সন্তান পাঠানোর জন্য, পারতেন কি পারতেন না? আল্লাহ পারতেন মা এবং বাবা ব্যতীত সন্তান পৃথিবীর বুকে পাঠানোর জন্য। ও দোস্ত, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন পরিপূর্ণ এটা নেন নাই, আল্লাহ একটা মাধ্যম বানাইয়া দিছে। যেমন হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম রে মা এবং বাবা সারা বানাইছে। কথা বলেন ঠিক কিনা? হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে বাবা সারা মায়ের মাধ্যমে পৃথিবীর বুকে পাঠাইলো। এর উদ্দেশ্য হইল আল্লাহ যে পারে মা এবং বাবা সারা, এটা আগেই তিনি তা দেখাইয়া দিছে। এই জন্য আমার ভাই, আমার যে আলোচনার বিষয়বস্তু
চরিত্রটা আমি নিরূপণ করলাম, সেটা হলো আমাদের যাদের মা এবং বাবা এই পৃথিবীর বুকে আছে। ও দোস্ত, অনেকের আছে মা এবং বাবা পৃথিবীর বুকে নাই, তারা মারা গেছে। কথা বলেন আছে না নাই? যারা মারা গেছে, দুনিয়া থেকে চলে গেছে, অথবা যারা জীবিত আছে, ও দোস্ত একটু মনোযোগ দিয়া শুনবেন। আমি কুরআনুল কারীমের আয়াতগুলো তেলাওয়াত করব, আর একটা একটা করে মা এবং বাবা সম্পর্কে আলোচনাগুলি করব। আল্লাহ রাব্বুল আলামিন সূরা বনী ইসরাঈলের 23 নম্বর আয়াতের ভিতরে দুইটা হুকুমের কথা বর্ণনা করেন। বলেন কয়টা? সবাই বলেন কয়টা? দুইটা হুকুম আপনাদেরকে মুখস্থ করাইয়া দেব। আপনাদের দায়িত্ব হলো আমার কাছ থেকে কোডিশনগুলি মুখস্থ করা। আলোচনার মেইন সাবজেক্টটা এটা আপনাদের মুখস্থ করা, আর আমার দায়িত্ব হলো এই কোডিশনগুলি আপনাদেরকে ব্যাখ্যা আর বিশ্লেষণের মাধ্যমে বুঝাইয়া দেওয়া। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের ভিতরে বলেন, ওয়াকাদা রাব্বুক, আল্লাহ বলেন ওগো নবীজি, আপনার রবের পক্ষ থেকে ফয়সালা হয়ে গেছে, আপনার রবের পক্ষ থেকে হুকুম জারি করা হয়েছে। কি হুকুম? এখানে দুইটা হুকুমের কথা এই আয়াতের ভিতরে বলেছেন। এক নাম্বার হুকুম হইল আল্লাহ তা'বুদু ইল্লা ইয়্যা। আরেকটু জোরে করেন না, আল্লাহু আকবার। আসলে কি মাইকের সেটিং যদি ঠিক না হয় তাহলে আমাদের জন্য একটু কষ্ট হয়, এজন্য কেরাতটা একটু কম বলবো, কারণ এখানে যদি বলি তাহলে গলাটা ছাইরা যাবে। এই কারণে একটু কেরাতটা মানে যে কম বলবো। যাই হোক, আল্লাহ বলেন হুকুম কয়টা? কথা কয় না, মুখস্থ করতে হবে। হুকুম কয়টা? আনমো না থাকলে মুখস্থ হবে না। পর্দার অন্তরালের মা বোনেরা, আপনাদের জন্য এই আলোচনাটা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন দুইটা হুকুম। এক নাম্বার হলো আল্লাহ তা'বুদু ইল্লা ইয়্যা। ও দুনিয়ার মানুষেরা, তোমরা একমাত্র ইবাদত করবা। আওয়াজ দিয়ে বলেন কার? সবাই বলেন কার? ইবাদত হবে একমাত্র কার? ইবাদত হবে কেবলমাত্র কার? প্রশংসা সবই কেবল তোমারি, প্রশংসা সবই কেবল তোমারি। রব্বুল আলামিন দয়াল মেহেরবান করুণায় ফুরান, দয়াল মেহেরবান করুণায় ফুরান। আর কেহ নয় তুমি মালিক, শেষ বিচারের দিন, শেষ বিচারের দিন। কথা বলেন ঠিক কিনা? কেবল তোমারি করি ইবাদত, কেবল তোমারি চাহিনে আমার, কেবল তোমারি করি ইবাদত, কেবল তোমারি চাহিনে আমার। আওয়াজ দিয়ে বলেন কথা ঠিক কিনা? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের ভিতরে বলেন আল্লাহ তা'বুদু ইল্লা ইয়্যা। আল্লাহ বলেন হুকুম হইল দুইটা, এর ভিতরে এক নাম্বার হলো তোমরা ইবাদত করবা কার? তো ইবাদত তো আমরাও করি, কিন্তু ইবাদতের ভিতরে আমরা অংশীদার সাব্যস্ত করি, আছে না নাই? আমরা দোস্ত আল্লাহর কাছেও চাই, আমরা আবার আলেমদের কাছেও যাইয়া চাই, আমরা আল্লাহর কাছেও চাই,
আবার মাজারে যাইয়া পীরের কাছেও চাই। কথা বলেন আছে না নাই? দোস্ত মনে কষ্ট নেবেন না, মনে কষ্ট নেবেন না। কাউরে কষ্ট দেওয়ার জন্য কথাগুলি বলছি না। আল্লাহর যেই গুণগুলি আছে, যেই গুণগুলির সাথে অন্য কাউকে যখন সাব্যস্ত করা হয়, তখনই এটা আল্লাহর সাথে অংশীদার সাব্যস্ত করা হয়। আর আসমানের নিচে জমিনের উপরে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সবচেয়ে ঘৃণিত কাজ হলো উনার সাথে কাউকে শরীক সাব্যস্ত করা। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। আল্লাহ বলেন, আমি যে কোনো গুনাহ আল্লাহ ইচ্ছা করলে maaf করে দিতে পারি, কিন্তু বান্দারে যে আমি এত সুন্দর কইরা বানাইলাম, বান্দারে যে এত আদর করিয়া বানাইলাম, বান্দারে যে এত মুহাব্বত করিয়া আমি বানাইলাম, এই বান্দার পুরোটা বলি আল্লাহ ফেরেশতাদের মাধ্যমে হুকুমের মাধ্যমে বানাইয়া এই চেহারাটা আল্লাহ নিজ কুদরতি হাতে বানাইলো। একটা উদ্দেশ্য হইল এই কপালটা একমাত্র আমি আল্লাহর দরবারে তারা সিজদা করবে, আর কারো কাছে সিজদা করবে না। কথা বলেন ঠিক কিনা? এই কারণে আল্লাহ রাব্বুল আলামিন সবচেয়ে বেশি রাগান্বিত হয় আল্লাহর সাথে অংশীদার সাব্যস্ত করলে। সুতরাং আমাদের ছেলের দরকার, আমাদের মেয়ের দরকার, আমাদের টাকা পয়সার দরকার, আমরা অভাবী আছি, আমাদের অভাব দূর করার দরকার। বলুন তো ওইগুলির একমাত্র মালিক কে? আরো জোরে আওয়াজ দিয়া বলেন কে? তুমি হাসাও, তুমি কাঁদাও, ও গো মালিক তোমার লীলা বুঝার মতো সাধ্য কারো নাই। যখন খুশি নাও মুখেরে, যখন খুশি নাও মুখেরে, মাখলুকাতের প্রাণ দিবানিশি তোমার দয়ায় গাই তোমার গান, তোমার দয়ায় দিবানিশি গাই তোমার গান। কথা বলেন ঠিক কিনা? কারণ এই মাত্র শুনলেন একটা মৌতের এলান হয়ে গেছে, হয়েছে কি হয়েছে না? ও দোস্ত, আমি উঠার আগে আগে মৌতের এলান হয়ে গেল। সুতরাং এই হায়াত আর মৌতের মালিক আওয়াজ দিয়ে বলেন কে? আর জবানটা খুলে বলেন কে? এই জন্য আমরা অভাবের ভিতরে থাকলে আমরা চাইবো কার কাছে? সবাই বলেন চাইবো কার কাছে? ফকির তুমি বাদশা বানাও তোমার দয়াতে, বাদশা আবার ফকির বনে তোমার ইশারাতে। ফকির তুমি বাদশা বানাও তোমার দয়াতে, বাদশা আবার ফকির বনে তোমার ইশারাতে। যখন খুশি নাও মুখেরে, যখন খুশি নাও মুখেরে, মাখলুকাতের প্রাণ দিবানিশি তোমার দয়ায় গাই তোমার গান, তোমার দয়ায় দিবানিশি গাই তোমার গান। চিল্লা বলেন কথা ঠিক কিনা? তাহলে যেই কথার দিকে বের হয়েছিলাম, আল্লাহ তা'বুদু ইল্লা ইয়া, একমাত্র ইবাদত হবে কার কাছে? একমাত্র আমরা চাইবো কার কাছে?
এটা আমার বিষয়বস্তু আমি নেই নাই। আমার বিষয়বস্তু হলো এর পরের অংশটা, যেহেতু আসছে এই জন্য হকের জন্য সামান্য একটু বইলা নিলাম। আল্লাহ রাব্বুল আলামিন এর পরের যে বিষয়টা বলতে যাইয়া কতটুকু গুরুত্ব আরোপ করলেন। আল্লাহর ইবাদতের পর আল্লাহ বললেন, দুনিয়ার মানুষদেরকে তোমরা তোমাদের মা আর বাবার সাথে সুন্দর ব্যবহার করবা, ভালো ব্যবহার করবা। বলুন তো হুকুমটা দিল কে? আরো জবানটা খুলে বলতে হবে কে? কারণ কুরআনুল কারীমের আয়াত সন্দেহ করবেন তো ঈমানটা চলে যাবে, ঈমানটা চলে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ বলেন, ও দুনিয়ার সন্তানেরা, তোমাদের যাদের মা এবং বাবা আছে তোমরা তাদের সাথে সুন্দর ব্যবহার করবা, সুন্দর ব্যবহার করবা। এখন আপনাদের প্রশ্ন হলো, হুজুর এই ব্যবহারটা কখন করব, কেমনে করব, কিভাবে করব, করলে আমাদের লাভটা কি? এটা জানা দরকার আছে না নাই? কথা কয় না, কথা কয় না, আছে না নাই? এটা যদি আমি কুরআন এবং হাদিসের মাধ্যমে আপনাদেরকে বলি, তাহলে আশা করি আপনারা কেউ গুসা হবেন না, রাগ হবেন না। রাজি আছেন নি? নারে তাকবীর! হাতটা সোজা হয়েছে না? আল্লাহরে সাক্ষী রাখেন না, আল্লাহর কাছে তৌফিক চান। আয় আল্লাহ, যে আলোচনাগুলি হচ্ছে বা হবে, আল্লাহ তুমি আমাদেরকে আমল করার তৌফিক দান করুন। সবাই বলেন আমিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবার। মনোযোগ দিয়া শুনবেন। আল্লাহ বলেন, ইম্মা যখন, ইয়াবলুগান্না পৌঁছে যায়, পৌঁছে যাবে, ইনদাকাল কিবার বার্ধক্যের নিকটে, বয়স্ক হওয়ার নিকটবর্তী, এখনো তারা বুড়া হয় নাই, এমন যাদের মা এবং বাবা আছে, ও দুনিয়ার মানুষেরা, তোমাদের এই মা এবং বাবা থেকে যদি একজনের জীবিত পাও, বলেন কয়জন? সবাই কয় না কয়জন? আরে ভাই বানিয়ে কথা বলবো না, দলিল দেব কুরআন হাদিস থেকে। বলেন কয়জন? আল্লাহ এক নাম্বার বলেন, আহাদুহুমা আহাদুহুমা শব্দের অর্থ হলো একজন, আও কিলাহুমা কিলাহুমা মানে দুইজন, অর্থাৎ তোমাদের মা এবং বাবা থেকে একজনের যদি তোমরা পাও, অথবা দুইজনকে যদি তোমরা জীবিত পাও। বলেছেন কে? সবাই বলেন, বলেছেন কে? আল্লাহ বলেছেন একজন অথবা দুইজনকে যদি জীবিত পাও। ও দোস্ত, আমার বাবা মারা গেছে, আনুমানিক 5-6 বছর বয়স তখন আমার বাবা মারা গেছিল। আমার বাবার কথা তেমন একটা স্মরণ হয় না, আমার মা এখনো জীবিত আছে। এরকম আপনাদের ভিতরে আছে না নাই? যে বাবা মারা গেছে, মা আছে, এরকম কয়জন আছে? বাবা নাই, বাবা নাই, দেখছেন? অথবা বাবা আছে মা নাই, এমন মানুষ আছে না নাই? কথা কয় না, কথা কয় না, আছে না নাই? আবার এরকম কিছু মানুষও আছে, আহারে, যাদের মাও নাই আবার বাবাও নাই। আজকে তারা শুধুমাত্র কাঁদবেন, আজকের এই আলোচনা শুনিয়া শুধুমাত্র কাঁদতে পারবেন। আর এই কান্দাটা যদি আল্লাহর দরবারে কবুল হয়ে যায়, ও দোস্ত, তাহলে আপনার মতো সন্তান এই পৃথিবীতে মা বাবা রাখার কারণে তারা কবরে যায়। সুবহানাল্লাহ। কত সন্তানের মা আর বাবা এখন অন্ধকার কবরের ভিতরে আছে, আর তাদের রূহগুলি অপেক্ষা করতেছে। আজকে
আজকে ভাট্টা ফুরকানিয়া হাফিজিয়া মাদ্রাসার মাহফিল। এই মাহফিলের ভিতরে হুজুর কুরআন তার সামনে নিয়া কুরআনের তাফসীর গুলি করবে, বারবার কুরআনের আয়াত তেলাওয়াত করবে। এই আয়াত তেলাওয়াতের দ্বারা একটা হরফের বিনিময়ে আল্লাহ তাআলা 10টা করে নেকি আমল নামার ভিতরে ঢুকায়া দিবে। আর এই সওয়াবের একটা অংশ আমাদের মা এবং বাবার কবরের ভিতরে ঢুকতে থাকবে। বলেন সুবহানাল্লাহ। এখনো যারা আসতে পারেন না, ও হতভাগা যারা এখনো বাহিরে আছেন, আল্লাহর রাস্তে বলবো আপনারা এখনো মাহফিলের এখানে আসিয়া মনোযোগ দিয়া এই আলোচনাগুলি শুনেন। আল্লাহ বলেন মা আর বাবা থেকে যদি একজনরে তোমরা পাও অথবা দুইজনকে যদি তোমরা জীবিত পাও, আওয়াজ দিয়ে বলেন একজন এবং দুইজনের কথা আল্লাহ বলে দিয়েছেন। এরকম আমাদের মা বাবা কয়জনের আছে? একজন আছে অথবা দুজন আছে জীবিত। হাতটা সোজা করে, হাতটা সোজা করে। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, শুকরিয়া আদায় করেন আলহামদুলিল্লাহ। আওয়াজটা হয়েছে না, বলেন আলহামদুলিল্লাহ। কেন শুকরিয়া এটা এখন বুঝবেন। আল্লাহ বলেন যদি একজনের তোমরা পাও অথবা দুইজনকে যদি তোমরা জীবিত পাও, তাহলে তোমরা তাদের সাথে 5টা কাজের হুকুম করলেন আল্লাহ। বলেন কয়টা কাজ? এই 5টা কাজের হুকুম আল্লাহ রাব্বুল আলামিন করলেন। আপনারা যদি আজকের এই আলোচনাটা শুনিয়া এই ব্যবহারগুলি যদি দুনিয়াতে থাকিয়া যদি করতে পারেন মা এবং বাবার সাথে, ও দোস্ত, তাহলে জান্নাতের সার্টিফিকেট দুনিয়াতে থাকা অবস্থায় পাওয়া যাবে। বলেন সুবহানাল্লাহ। আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমরা 2টা কাজ করবা না আর 3টা কাজ করবা। এটা হলো মুখস্থের বিষয়। 2টা কাজ আমরা করব না মা আর বাবার সাথে, আর 3টা কাজ আমরা করব ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। বলেন কয়টা কাজ করব না? সবাই কয় না কয়টা? বলেন কয়টা? 2টা কাজ করব না আর করব কয়টা? 3টা কাজ যদি আমরা করতে পারি তাহলে দোস্ত 5টা পুরস্কার আমরা পাইব। বলেন সুবহানাল্লাহ। আগে শুনেন 2টা কাজ যেটা আমরা করব না, যেই রূপটা আমাদের সমাজের ভিতরে আছে, আল্লাহ রাব্বুল আলামিন 1 নাম্বার বলেন ও দুনিয়ার সন্তানেরা, তোমাদের মা আর বাবা এই 2জন থেকে যদি একজনকে তোমরা জীবিত পাও অথবা 2জনকেও যদি তোমরা জীবিত পাও, তাহলে তাদের সাথে 2টা কাজ করবা না। 1 নাম্বার কাজ হলো ফালা তাকুল্লাহুমা ফালা কাজ হলো ও সন্তানেরা, তোমরা তোমাদের মা এবং বাবারে কোনো কষ্ট দিবা না। যে কষ্টের দ্বারা মা এবং বাবার জবান থেকে আহ শব্দটা বের হইয়া যায়, এরকম সন্তান আছে না নাই? কথা কয় না, কথা কয় না, আছে না নাই? সন্তান মা এবং বাবার কথা শুনে না, সন্তান মা এবং বাবার কথা শুনে না, সন্তান মা এবং বাবারে কষ্ট দেয়, কষ্ট দেয়। এরকম সন্তান আমার জানা নাই এই এলাকার ভিতরে আছে কিনা। যদি থাকে আজকের আলোচনাটা শুনিয়া এখান থেকে তওবা করব, আর যদি না থাকে নিয়ত করব আমরা আর জীবনে এমন ব্যবহার
মা এবং বাবার সাথে করব না, কারণ শিক্ষাটা দিলেন কে? পিছনের বাইরে জবানটা খুলে বলেন, শিক্ষা দিলেন কে? আল্লাহ বলেন, ও দুনিয়ার সন্তানেরা, এক নম্বর হলো সন্তানের ব্যবহারের কারণে মা এবং বাবার জবান দ্বারা যেন আহ শব্দটা বের না হয়। সন্তানের কথার কারণে মা এবং বাবার জবান দ্বারা যেন উফ শব্দটা বের না হয়। বলবেন হুজুর কেমনে কেমনে, এই কথাটা একটু বুঝাইয়া বলেন। ও দোস্ত, মা আর বাবা যখন বুড়া হইয়া যায়, আগের অংশের ভিতরে বলেছে তারা বার্ধক্যের নিকটবর্তী যখন হয়ে যায়, তখন সন্তানদের উপর পাওনা হয়ে যায়। সন্তানেরা মা আর বাবা আনুগত্য করবে, মা এবং বাবার সাথে সুন্দর ব্যবহার করবে। তখন কেমনে করবে? মা অথবা বাবা বুড়া হওয়ার কারণে দেখবেন তারা বয়স হওয়ার কারণে বসলে আর দাঁড়াইতে পারে না, তারা দাঁড়াইলে আর বসতে পারে না। ও দোস্ত, লাঠির ভর ব্যতীত তারা হাঁটতেও পারে না, আর একজনের সাহায্যের প্রয়োজন হয়, নিজে নিজে চলতে পারে না। এমন অনেক মা আর বাবা আছে প্যারালাইসিসের রোগী হয়ে গেছে, অসুস্থ হয়ে গেছে, বিছানার মধ্যে পড়িয়া গেছে। আর এই বিছানার ভিতরে পড়ার কারণে তখন জন্মদাতা সন্তান, যে সন্তানটা আগে কখনো মা বাবার অবাধ্য হয় নাই, এখন 1 মাস 2 মাস 3 মাস এই মা এবং বাবা অসুস্থ হওয়ার কারণে এই সন্তান আর মা এবং বাবার খেদমত করতে চায় না। এমনকি পুত্র বধূটা পর্যন্ত মা এবং বাবার কাছ থেকে মুখটা ফিরাইয়া নেয়। পুত্র বধূ মুখটা ফিরাইয়া নেয়, এটা মা এবং বাবা সহ্য করতে পারে, কিন্তু আপন সন্তান যখন মা এবং বাবার কাছ থেকে চেহারাটা ফিরাইয়া নেয়, তখন কিন্তু তারা আর এটা সহ্য করতে পারে না। শুধু এটাই নয়, সন্তানরা অনেক সময় মা আর বাবা বুড়া হওয়ার কারণে তাদের জেহান শক্তিটা কমিয়া যায়। একটা কথা বারবার কয়, একটা কাজ বারবার করে কথা বলেন, আছে না নাই? আর তখন এই দুনিয়ার সন্তানগুলি তারা বিরক্ত হইয়া যায়। অদুষ্ট পুত্রবধূ যেরকম বিরক্ত হয়, নাতি নাতকর গুলিও বিরক্ত হইয়া যায়, আর তাদের পরামর্শ সন্তানের কানের মধ্যে যায়। এক সময় আপন সন্তানটাও বিরক্ত হয়। অদুষ্ট এরকম অসংখ্য ঘটনা আমাদের সমাজের ভিতরে ঘটতেছে, কথা বলেন, আছে না নাই? এই জন্য আমার ভাই, এমন মানুষ আছে মা আর বাবা বুড়া হওয়ার কারণে তাদের 2টা সন্তান, এখন এক সন্তান বলে আমাকে তো মা বাবা একা জন্ম দেয় নাই, আমি কেন মা বাবার সেবা শুশ্রূষা একা করব? ছোট ভাইও বলে আমি কেন একা করব, আমার তো আরেকজন আছে। সম্পদ যখন ভাগাভাগি হবে তখন তো আমাদের কাউরে একটু বাড়াইয়া দিবে না, এরকম যুক্তিগুলি তখন তারা পেশ করে, আসে না নাই? এই কারণে দেখা যায় দোস্ত, মা আর বাবা তখন ঘরের ভিতরে এই সন্তানের কাছে একটা বোঝা হইয়া যায়, তখন এই সন্তানের কাছে একটা বিপদ আকার ধারণ করে। তখন সন্তান যেরকম ভাবে মা এবং বাবারে বুড়া বুড়ি বলিয়া গালি দেয়, বুড়া বুড়ি বলিয়া যখন গালি দেয়, ও দোস্ত, সন্তানের গালিটা কিন্তু মা বাবা সহ্য করতে পারে না। পুত্রবধূ যদি গালি দেয় এটা মেনে নিতে পারে, নাতি নাতকর গালি দিলেও এটা একটু মেনে নিতে পারে, কিন্তু আপন সন্তান যখন অন্যের সাথে তাল মিলাইয়া মা আর বাবারে যখন গালি দেয় যে তোমরা দিন দিন বুড়া হইতেছো আর শয়তান হইতেছো, তোমাদের দিন দিন বয়স বাড়তেছে আর তোমাদের শয়তানি আরো দিন দিন বাড়তেছে, বুড়া আর বুড়ি বলিয়া যখন গালিটা দেয়
সাইরা দিয়া মাথাটা নিচের দিকে দিয়া পুত্রবধূর সামনে হোক মানুষের সামনে হোক না কেন তাদের আর কথার কোনো ভাষা থাকে না। তখন মনের মধ্যে শুধু এই কল্পনাগুলি ভাসিয়া ওঠে, আহা আমার এই সোনামণি সন্তানের জন্য আমার জীবনের যত টাকা পয়সা গুলি ছিল আমি কত কষ্ট করিয়া খাইয়া না খাইয়া রোদে পুড়িয়া আমার ঈদের সময় আমরা জামা কাপড় কিনে নাই, সন্তান নতুন জামা কাপড় পরিধান করবে। এই সন্তানের জন্য 3 বেলার জায়গায় 2 বেলা আমরা খাবার খেয়েছিলাম। সন্তানের ভবিষ্যতের দিকে তাকাইয়া আমরা দুনিয়ার বুকে ভালোভাবে অদুষ্ট খাবার খাইতে পারি নাই, ভালোভাবে পরিধান করতে পারি নাই। যেই সন্তানটারে পৃথিবীর বুকে সবচেয়ে আপন ভেবেছিলাম, আজকে দেখা যায় এই সন্তান আমার বুড়া বলিয়া গালি দেয়। আজকে এই সন্তান আজকে বুড়ি বলিয়া গালি দেয়। ও দোস্ত, এমন বাস্তব ঘটনা, ও দোস্ত বাস্তব ঘটনাই হয়েছে। বাবা সরকারি চাকরি করতো, ব্যাংকের মধ্যে টাকা পয়সা জমাইয়া জমি জমা কিনিয়া বাড়িতে বাড়ি করলো, সব কিছু করলো, সন্তানদের জন্য সব কিছু মিলাইয়া দিয়া যখন বুড়া হয়ে গেল তখন মেয়ে আর ছেলের নামে সম্পদগুলি লিখিয়া দিছে। মায়ের নামেও রাখে নাই, বাবার নামেও রাখে নাই। রাখে নাই তো এই জন্য পৃথিবীর সমস্ত মানুষ যদি গাদ্দারি করে, পৃথিবীর সমস্ত মানুষ যদি আমার শত্রু হইয়া যায়, তাহলে আমার কলিজার টুকরা ছেলে আর মেয়েটা শত্রু হবে না, আমাদের সাথে গাদ্দারি করবে না। কথা বলেন ঠিক কিনা? এই আত্মবিশ্বাস নিয়ে ছেলে আর মেয়ের নামে সম্পদগুলি লিখিয়া দেয়। আর এই ছেলে এখন চাকরি করে আর বউটারে নিয়ে কোন ঢাকা শহরে বিল্ডিং এর ভিতরে বাসা থাকে, বাসা নিয়ে সেখানে আরাম আয়েশে থাকে। আর বাবার জন্য বাড়িতে মাথা মারা গেছে, তাই বাবা একা একা বাড়িতে কে কি করবে? সন্তানের কাছে নিয়ে গেছে, ওই জায়গার ভিতরে সন্তান তার বাবার জন্য বারিন্দার মধ্যে যে জায়গাটা আছে এই জায়গার মধ্যে অদস্ত এই শীতের সময় এই বারিন্দার মধ্যে তার জায়গাটা করে দিছে। ঠান্ডার সময় কুয়াশা আসে আর সন্তান তার বধূকে নিয়ে তার সন্তানদেরকে নিয়ে ঘরের ভিতরে দরজা জ্বালানা লাগাইয়া আর ওই ঘরের ভিতরে লেপ আর কম্বল দিয়া আরামে ঘুমায়। আর ওই বৃদ্ধ বাবা বারিন্দার মধ্যে পাতলা একটা 150, 200, 250 টাকার যে কম্বল গুলি বিক্রি করে এই কম্বলটা কিনিয়া দিছে বাবারে বারিন্দার মধ্যে ঘুমানোর জন্য। তাই এই বাবাটা আর রুমের মধ্যে থাকতে চায় না। সন্তান যখন অফিসে চলিয়া যায় তখন পুত্র বধূটাও বাবা বাসায় গেলে খাবারের জন্য তখন অনেক ধরনের কটু কটু কথা কয়, অনেক ধরনের এমন কিছু কথা বলে যেই কথার কারণে শ্বশুর আর বাসায় যাইতে চায় না। রাত্রিবেলা সন্তান আসলে সন্তানের আশা নিয়ে বাসায় গেলেও দেখা যায় পুত্রবধূ দিনের বেলা যা কয় রাত্রিবেলা সন্তানটাও এই পুত্রবধূর সাথে সুর মিলাইয়া আপন বাবার বিরুদ্ধে অবস্থান নিয়া তখন ধমক দেয়। তখন ওই লোকটা ডাক দিয়ে কয়, হুজুর মনে হয় তখন যদি আল্লাহ আমার মরণ দিয়ে দিত তাহলে আমি অনেক শান্তি পাইতাম। হুজুর ওর আম্মা তো মারা গেছে, অনেক ভালো হয়েছে, অনেক ভালো হয়েছে, আমি এখন আছি, আমার যদি মরণ হয়ে যায় তাহলে আমার মনে হয়
এই পৃথিবীতে থাকার চাইতে আমি আরো মুক্তি পাওয়া যাব। ওই লোকটা বলে হুজুর মসজিদের মধ্যে থাকার জায়গা হবে নি। মুয়াজ্জিনের কাছে যাইয়া কয়, ও মুয়াজ্জিন সাহেব, মসজিদের বারান্দার মধ্যে মসজিদে আমাকে থাকার জায়গা দেওয়া যাবে নি। বলে না, মসজিদে দেওয়া যাবে না, বারান্দার মধ্যে দেন। বলে বলো হুজুরের কাছে বলেন। আমার কাছে আসলো, আমি জিজ্ঞাসা করলাম কেন? আপনার তো সন্তান আছে, আপনার তো মেয়ে আছে, তারা তো এখানে ফ্ল্যাট বাসা নিয়ে থাকে, খুব আরাম আয়েশের ভিতরে আছে। এই তখনই বাবাটা চোখের পানি ছাইরা দিয়ে কয়, হুজুর দেখতে তো উপর দিয়া অনেক ভালো দেখেন আমারে, দেখতে তো আমার সন্তানটারে অনেক ভালো দেখেন। হুজুর আমি তো সারাটা দিন সময় কাটাই দোকানের মধ্যে বসিয়া, আর মসজিদটা যখন মুয়াজ্জিন সাহেব খুলে আমি এর আগে আগে আইসা মসজিদের সামনে দাঁড়াইয়া থাকি। তার কারণ কি? তার কারণ কি? হুজুর পুত্রবধূর কথা মেনে নিতে পারি, নাতি নাতকুনের কটু কথা এটা মেনে নেওয়া যায়, কিন্তু আপনার সন্তানের উপর যে আশা আর ভরসা, যার জন্য আমার জীবনের সব কিছু তাদের নামে লিখিয়া দিলাম, আমার নিজের জন্য কোনো কিছু রাখি নাই। এই সন্তানটা যখন বউয়ের তালে তালে যখন আমার যখন বুড়া বলিয়া গালি দেয় হুজুর, তখন মনটা চায় আল্লাহ যদি জমিন তারে দুইটা পাটল করিয়া দিত, এই মাটিটা যদি ফাঁকা হইয়া যাইত, তাহলে আমি মাটির ভিতরে চলিয়া যাইতাম। আমার যদি আল্লাহ মরণ দিয়া দিত, তাহলে আমার কাছে অনেক ভালো লাগতো। ও দোস্ত, ঘটনা বলা উদ্দেশ্য না, উদ্দেশ্য হইল এই কথাটা বুঝানো। আল্লাহ যে বললেন ফালা তাকুল্লাহুমা, ও দুনিয়ার সন্তানেরা, তোমাদের মা আর বাবার জবান দ্বারা যেন তোমাদের কথার দ্বারা আহ শব্দটা বের না হয়ে যায়। কিন্তু আজকে আমাদের সমাজের ভিতরে দেখা যায় কত মা আর বাবাকে শুধুমাত্র আহ শব্দ বলে না, নির্যাতনের কারণে কত মা বোনেরা আছে আমার এই কথাটা তাদের সাথে মিলিয়া যাইতেছে, এখন শুধুমাত্র চোখের পানিগুলি ছেড়া দিয়া তারা কাঁদতেছে। এমন মা বাবা আছে নিজের ঘরের ভিতরে থাকে, ছোট্ট একটা ঘরের ভিতরে, আর অবসর সময়টা মানুষের বাড়িতে বসিয়া বসিয়া সময় কাটায়, নিজের ঘরে আসে না, নিজের সন্তানের ঘরে যাইয়া বসিয়া নাতি নাতকুনের সাথে সময় কাটাইবে, এই সুযোগটা পর্যন্ত পাই না। এমন মা আছে নামাজ পড়িয়া পড়িয়া দোয়া করে, আয় আল্লাহ যদি আমার মরণ দিয়া দিতা, যদি আমার ওই কুলাঙ্গার সন্তানের চেহারা আর না দেখাইতা, যদি আমি আমার এই সন্তানের চেহারা আর আমি না দেখতাম, এই সন্তানের সামনে যদি আমি আর না যাইতাম। অনেক মা বাবা তো দুঃখের কারণে, কষ্টের কারণে বাড়ি থেকে বের হইয়া যাইয়া রাস্তাঘাটের মধ্যে ভিক্ষা করিয়া পর্যন্ত খায়। শরম লজ্জার মাথার মধ্যে ও দোস্ত, এটা কেউ তারা পড়িয়া করে না, পড়ুয়া করে না, রাস্তায় রাস্তায় বের হইয়া যায়। এটা দোস্ত সাধারণ কোনো কষ্টের কারণে তারা ঘর থেকে বের হয় না। আমরা তো মায়ের বিষয় জানি না। আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বলেন, ও দুনিয়ার সন্তানেরা, তোমরা এই ঘরের ভিতরে মায়ের বাবারে রাখিয়া তোমরা মসজিদের মধ্যে যাইয়া জান্নাত খুঁজো, তোমরা মক্কায় যাইয়া জান্নাত খুঁজো, তোমরা দান খায়রাত করিয়া মসজিদ মাদ্রাসা বানাইয়া জান্নাত খুঁজো, তোমরা হুজুরদের কাছে যাইয়া দোয়া চাইয়া জান্নাত খুঁজো। বলে না না, তোমাদের ঘরের ভিতরে তো কারোর জন্য দুইটা জান্নাত, কারোর জন্য একটা জান্নাত ঘরের ভিতরে আছে।
আল্লাহর হাবিব বলেন হুমা জান্নাতুকা ওয়া নারু, যাদের ঘরের ভিতরে মা এবং বাবা জীবিত আছে, যাদের দুইজন মা আর বাবা আছে, তাদের ঘরের ভিতরে দুইটা জান্নাত আছে। বলেন সুবহানাল্লাহ। যাদের মা আর বাবা একজন আছে, তাদের ঘরের ভিতরে একটা জান্নাত এখনো আমাদের আছে। এটা তো আমরা জানি না, তার কারণ হলো আমরা কুরআন হাদিস পড়ি না। কথা বলেন ঠিক কিনা? মা কেন এত দামি জানে না সকলে, মা কেন এত দামি জানে না সকলে, জানতো যদি পড়তো দেখে কুরআন হাদিস খুলে, জানতো যদি পড়তো দেখে কুরআন হাদিস খুলে। একটি হাজার সওয়াব মিলে, একটি হাজার সওয়াব মিলে, মাকে একবার দেখিলে, মা কেন এত দামি জানে না সকলে, মা কেন এত দামি জানে না সকলে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর ওলি বাইজির বিরল ঘটনা, মায়ের সেবায় ছিল একটি উত্তম নমুনা। আল্লাহর ওলি বাইজির বিরল ঘটনা, মায়ের সেবায় ছিল একটি উত্তম নমুনা। ছেলের জন্য করেন দোয়া, ছেলের জন্য করেন দোয়া, মায়ে দুহাত তুলে, মা কেন এত দামি জানে না সকলে, জানতো যদি পড়তো দেখে কুরআন হাদিস খুলে। চিল্লায় বলেন কথা ঠিক কিনা? এই জন্য আমার ভাই, আল্লাহ রাব্বুল আলামিন এক নম্বর বলেন ফালা তাকুল লাহুমা, সন্তানদের কথার দ্বারা মা এবং বাবার জবান দ্বারা উফ শব্দটা বের হবে না। দুই নাম্বার হলো মা এবং বাবা বার্ধক্যের ভিতরে পড়ে যাওয়ার কারণে তাদের কোনো কথার দ্বারা, তাদের কোনো ব্যবহারের দ্বারা সন্তানটা যেন তাদের জবান দ্বারা আহ শব্দটা বের না করে। অর্থাৎ সন্তানও তার মনের মধ্যে কষ্ট নেবে না, আবার সন্তানের ব্যবহারের কারণে যেন মা এবং বাবা যেন কষ্ট না পায়। ও দোস্ত, এই কথাটা আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের সূরা বনী ইসরাঈলের 23 নম্বর আয়াতের প্রথম অংশের ভিতরে বলেন। এক নম্বর হলো ফালা তাকুল লাহুমা, অর্থাৎ তোমরা এমন কোন কাজ কথা করবা না যার দ্বারা মা এবং বাবার দিলে কষ্ট যায় অথবা তাদের দ্বারা তোমরা কষ্ট পাও। দুই নাম্বার বলেন, ও দুনিয়ার সন্তানেরা, তোমরা যে কাজটা করবা না সেটা হলো ওয়ালা তানহারহুমা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমরা মা আর বাবার সাথে ধমক দিয়া কথা বলবা না। কথাটা কার? আওয়াজ দিয়ে বলেন কার? এই কালামটা আওয়াজ দিয়ে বলেন কার? আল্লাহ বলেন দুনিয়ার সন্তানেরা, তোমরা ধমক দিয়া মা আর বাবার সাথে কথা বলবা না। বলুন তো আমাদের সমাজে আমরা এরকম অপরাধী অনেকে আছি। ও দোস্ত, এই হায়াতের জিন্দেগিতে আমরা আমাদের মাকে কতবার ধমক দিয়া কথা বলেছি, আরে কতবার মারে যে ধমক দিয়েছি, এটা আমাদের জানা নাই, আমাদেরও জানা নাই। আর আল্লাহ বলে তোমরা তোমাদের মা আর বাবার সাথে ধমক দিয়া কোনো কিছু বলবো না, কোনো কিছু বলবো না। যদি বলো যত বড় ইবাদত গুজার হও না কেন, তোমার আমল আখলাক আল্লাহর দরবারে কবুল হবে না। আজকে তো আমাদের সমাজে যুবক ভাই মা আর বাবার সাথে ধমক দেয় তো দেয়, এমন হয় মা আর বাবার শরীরের মধ্যে হাত পর্যন্ত তুলে মা
বাবার শরীরের মধ্যে আঘাত পর্যন্ত করে। এমন তো সন্তান আছে যেই সন্তানগুলি মার বাবারে আঘাত করতে করতে দুনিয়া থেকে বিদায় করে দেয়। এমন সন্তানের কোনো অভাব নেই। আল্লাহর হাবিব হাদিস শরীফের মধ্যে বলেন কিয়ামতের আগে এমন একটা সময় হবে যে এই সময়টার ভিতরে দোস্ত অধিকাংশ সন্তানেরা মা আর বাবার অবাধ্য হয়ে যাবে। ও দোস্ত আপনারা বাজিতপুর কিশোরগঞ্জ জেলার একটা ঘটনা শুনেছিলেন। একটা সন্তান তার 3টা বন্ধুরে ভাড়া করিয়া নিয়া, অদুস্থ 3টা বন্ধুরে ভাড়া করিয়া নিয়া আপন বাবারে ঘর থেকে ডাকিয়া নিয়া এই বাবাটার 2টা পা গামছা দিয়া বাঁধিছে, 2টা হাত গামছা দিয়া বেঁধে আর মুখের মধ্যে গামছা দিয়া বাঁধিয়া হায়রে রাস্তাঘাটে সুরে ডাকাতে পারলেও এতটা কষ্ট লাগে না যতটা কষ্ট লাগে আপন সন্তান যখন এরকম ভাবে যখন বাবারে মারার জন্য প্রস্তুতি নেয়। আপন সন্তান 3টা বন্ধুরে ভাড়া করিয়া নিয়া এই বাবাটারে বাড়ি থেকে ডাকিয়া নিয়া ধানের জমির আইলের সিপার মধ্যে বাবারে ধাক্কা দিয়া পালাইয়া সন্তানটা ধরলো মাথার মধ্যে চাপ দিয়া, আরেকটা বন্ধু ধরছে পায়ের দিক দিয়া, আরেকটা বন্ধু কোমরের দিক দিয়া, আরেকটা বন্ধু হাতের মধ্যে চাকুটা নিয়ে অপেক্ষা করে কখন এই মানুষটারে জবাই করবে, কখন জবাই করবে। আশ্চর্যের বিষয়টা ছিল এটা যে আপন সন্তানটা 4জন ব্যক্তির ভিতরে আপন সন্তানটা সমস্ত কাজের মাস্টার মাইন্ড হয়ে গেল। এই সন্তানের বুদ্ধিমতে বাবা যখন জবাই করার সময় বাবা যখন নাড়াচাড়া করতেছে, বাবা বাঁচার জন্য যখন নাড়াচাড়া করে আর এই কলিজার টুকরা এই যে সন্তান, এই সন্তানটা বাবার মাথার মধ্যে কপালের মধ্যে 2টা হাত দিয়া ধরছে। বাবা যেন নাড়াচাড়া করতে না পারে, বন্ধু বাবারে জবাই করবে, জবাই করতে যেন কোনো ডিস্টার্ব না আল্লাহর হাবিব বলেন এমন একটা সময় আসবে, এমন একটা সময় আসবে যেই সময় সন্তানেরা মানুষেরা বন্ধুকে আপন বানাইয়া নিবে আর আপন বাবারে পর বানাইয়া নিবে। এই হাদিসটা যখন আমি পড়েছিলাম ও দোস্ত হাদিসটা ঠিকই পড়ি, কিন্তু এই হাদিসের সাথে তো মিল পাওয়া যায় না। এটা কেমন করে সম্ভব? সন্তান তার বাবারে চাপ দিয়া ধরবে আর বন্ধুটা তার বাবারে জবাই করবে। না না না, 2024 সালে এই ঘটনা বাজিতপুর এলাকায় পিরিজপুর ইউনিয়নে এটা ঘটে গেল। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ও দুনিয়ার সন্তানেরা ওয়ালা তানহারহুমা, তোমরা তোমাদের মা আর বাবার সাথে ধমক দিয়া কথা বলবা না, ধমক দিয়া কথা বলবা না। আর আমরা ধমক তো দূরের কথা, নিজেরা তো দ্বারা আঘাত করে এমন কুলাঙ্গার সন্তানও আল্লাহর এই জমিনের উপরে আছে, আসমানের নিচে আছে। ও যুবক ভাইয়েরা, মাইকের আওয়াজ যতটুকু পর্যন্ত যাইতেছে শুনিয়া রাখো, শুনিয়া রাখো। আল্লাহর নবীজি বলেন আমার তিলাওয়াতকৃত হাদিস, কুল্লু যুনুবি ইয়াগফিরুল্লাহু মিনহা মা শাআ ইল্লা উকুকাল ওয়ালিদাইন ফাইন্নাহু ইউআজ্জালু লিসাহিবিহি
ক্বাবলাল মামাত। আল্লাহর নবীজি বইলা গেলেন আল্লাহ রাব্বুল আলামিন কুল্লু যুনুবি ইয়াগফিরুল্লাহু মিনহা মা শাআ। আল্লাহ ইচ্ছা করলে বান্দার যত পাপ আছে যত গুনাহ আছে সমস্ত গুনাহ আল্লাহ ইচ্ছা করলে maaf করে দিতে পারে। তবে একটা পাপ এমন আছে, একটা অপরাধ এমন আছে, একটা গুনাহ এমন আছে যে গুনাহটা স্বয়ং আল্লাহ maaf করবে না, আল্লাহ maaf করবে না। ফা ইন্নাহু ইউআজ্জালু লিসাহিবিহি ফিল হায়াতি ক্বাবলাল মামাত। আল্লাহর হাবিব বলেন এই পাপের শাস্তিটা যতক্ষণ পর্যন্ত দুনিয়ার মুখে বান্দা বান্দি মুখ না করবে ততক্ষণ পর্যন্ত তার কাছে আজরাইল আসবে না, অর্থাৎ তার মওত হবে না। এই পাপটা হলো ইল্লা উকুকাল ওয়ালিদাইন। মা এবং বাবার অবাধ্য যত সন্তান আছে, মা আর বাবার সাথে যারা খারাপ আচরণ করে, ও দোস্ত এই সন্তানগুলি দুনিয়ার মুখে মা আর বাবার সাথে যেই ব্যবহারগুলি করেছে এর চেয়ে আরো কঠিন শাস্তি যতক্ষণ পর্যন্ত দুনিয়ার বুকে তার দ্বারা না ঘটবে ততক্ষণ পর্যন্ত তার মওত হবে না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফালাওয়ালা তানহারুমা। এতদিন যারা মা এবং বাবার সাথে ধমক দিয়া, এতদিন যারা মা এবং বাবার সাথে ধমক দিয়া কথা বলেছেন, ও আমার পর্দার অন্তরালের মা বোনেরা, এই কাজটা তো আপনারা মহিলাদের দ্বারাও হয়। মা এবং বাবাকে কষ্ট দেয়, এই আচরণটা তো যুবকদের দ্বারাও হয়। এই আচরণটা তো বড় যারা আমরা হয়ে গেছি, আমরাও সন্তানের বাবা হয়ে গেলাম, আমরাও সন্তানের মা হয়ে গেলাম, কিন্তু আমরা ঠিকই সন্তান যখন আমাদেরকে আঘাত দেয় তখন এই আঘাতটা আমরা সহ্য করতে পারি না। একবার ভেবে দেখতে পারেন না যে আমি যে আঘাতটা সহ্য করতে পারি না, তাহলে আমি আমার মা আর বাবারে কটু কথাগুলি যখন বলি, খারাপ ভাষায় যখন আমি কথা বলি, তখন আমার মা আর বাবা এইগুলি কেমনে সহ্য করলো? এত বছর তারা কেমনে সহ্য করলো? এই জন্য আমার ভাই আলোচনা শেষ করে দিতেছি। দুইটা কাজ আমি করব না, আমরা করব না। এক নাম্বার হলো আমরা মা এবং বাবারে আমাদের কথার দ্বারা কোনো কষ্ট দেব না এবং কষ্ট নেব না। দুই নাম্বার হলো হাত তুলবো তো দূরের কথা, লাঠি তুলবো তো দূরের কথা, ধমকের সুরেও তাদের সাথে কথা বলা যাবে না। এই হুকুমটা দিল কে? জবানটা খুলিয়া বলেন এই হুকুমটা দিল কে? এই হুকুমটা দিল আল্লাহ। ও দোস্ত, এখন আপনাদের অনেকের প্রশ্ন হইতে পারে, হুজুর তাহলে আল্লাহ কি এক চেটিয়া মা বাবার কথার পক্ষে গেল না? আছে না নাই? কথা কয় না, আছে না নাই? এমন প্রশ্ন আপনাদের ভিতরে থেকে আসবে। অনেকে বলবেন হুজুর আপনি তো কোরআন হাদিস দিয়া দলিল দিয়া বলতেছেন, কিন্তু আমার মা অথবা আমার বাবার মেজাজ ভালো না, আমার মা আমার বাবার স্বভাব ভালো না, আমার মা বাবার চরিত্র ভালো না। এরকম অভিযোগ করেওয়ালা সমাজের ভিতরে সন্তানগুলি আছে না নাই? কথা কয় না, মনে হয় না আপনাদের এলাকায়? থাকলে বলেন আছে না নাই? ও দোস্ত, আমরা শুনবো মন গড়া কোনো কথা নয়। আল্লাহর নবীজির দরবারে এক ব্যক্তি আসিয়া প্রশ্ন করলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর হাবিব,
আমি তো আমার মা আর বাবার যে হক ছিল সর্বপ্রথম আসিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যে মা আর বাবা সম্পর্কে আলোচনা করলেন, এখন তো আমার মায়ের স্বভাবটা ভালো না, মেজাজ ভালো না, মেধাটা ভালো না, আছে না নাই? কথা কই না, আছে না নাই? আমাদের সমাজে যেন এমন কোন ঘটনা না ঘটে, এই জন্য আল্লাহর হাবিব হাদিস শরীফের ভিতরে ওই ঘটনাগুলি আগেই বইলা গেল। নবীজির কাছে আসিয়া যখন বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর হাবিব, আমার মায়ের মেজাজটা ভালো না। আল্লাহর নবীজি উত্তর দিলেন, তারে আবার একটা প্রশ্ন করলেন, উত্তর দিয়া বলতে লাগলেন, ও ভাই, তোমার মা যখন তোমাকে 9 মাস পেটে রাখছিল, তখন কি তোমার মার মেজাজটা তখন ভালো ছিল? আর এখন তোমার মার মেজাজটা খারাপ হয়ে গেছে? বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল কত সুন্দর উত্তরটা দিলেন। এবার ওই ব্যক্তিটা আবার বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর হাবিব, আমি আমার মায়ের কথা যেটা বললাম, আমার মায়ের মেজাজটা খারাপ, এটা আমি সত্য কথা বলেছি, আমি মিথ্যা কথা বলি নাই। এবার নবীজি আবার বললেন, শোনো, তোমার মায়ের মেজাজটা এখন খারাপ হয়ে গেছে। যখন তোমার ভূমিষ্ঠ করেছিল, ভূমিষ্ঠ করার পর লাগাতার যে তোমার জন্য পাগল করা হইয়া রাতের আরামের ঘুমটা হারাম করিয়া, এই যে একটা শীতের সময় যাদের কুলের শিশু আছে দেখবেন, ও দোস্ত 5 মিনিট 10 মিনিট পর পর তারা প্রস্রাব করিয়া দেয়, আছে না নাই? কিন্তু প্রস্রাবটা করতে দেরি হয়, সন্তানের শরীরের মধ্যে যখন ঠান্ডা লাগে সাথে সাথে সন্তান ডাকা দিয়া দেয়। ও দোস্ত, আমরা তো বাবা, আমরা তো নাক ডাকিয়া ঘুমাই, কিন্তু মায়েরা কিন্তু নাক ডাকিয়া ঘুমাইতে পারে না। সন্তানটা যখন কান্দিয়া দেয়, মা আর বুঝতে বাকি রই না, আমার সন্তান পেশাব করিয়া দিছে। মা ঘুম থেকে উঠিয়া সন্তানটারে কুলের মধ্যে জড়াইয়া নিয়া আবার নতুন আরেকটা কাপড় সেখানে বিছাইয়া দেয়। এরকম ভাবে কিছুক্ষণ পর পর ঘুম ভাঙ্গিয়া যায়। আমাদের মা দেখবেন অনেক সময় রাত্রের বেলা সন্তানগুলি বিছানার মধ্যে পায়খানা করিয়া দেয়, মা ঘুমের ভিতরে থাকে, পায়খানাটা করিয়া একটু নাড়াচাড়া করার কারণে সন্তানের দেহের মধ্যে পায়খানাটা মাখিয়া ফেলে, গড়াগড়ির কারণে দেহের মধ্যে পায়খানাটা মাখিয়া ফেলে। অদুষ্ট নিজের চোখে একবার যেটা দেখলাম, এটা দেখার পর কুরআনুল কারীমের আয়াতের সাথে মিলাইয়া নিজে নিজে কান্না ব্যতীত আর কোনো উপায় থাকে না। নিজে বাবা হইয়া সন্তানটারে দেখলাম পায়খানা সহ গড়াগড়ি করতেছে, মায়ের ঘুমটা বেশি লাগা গেছে, যার কারণে তার ঘুমটা ভাঙে না। সন্তান যখন কান্না শুরু করে দিল, আমি বাবা হইয়াও ওই সন্তানটারে পায়খানা দেখে আর ধরতে পারি নাই, বাবা হইয়া সন্তানটারে কোলে নিতে পারি নাই, কারণ সন্তানের শরীরের মধ্যে পায়খানাটা লাগা গেছে। এই পায়খানার ঘ্রাণ বাবার শরীরের মধ্যে লাগে, মনের মধ্যে জানি কেমন কেমন লাগলো। কিন্তু যেটা দেখলাম, এই সন্তানের মা ঘুম থেকে উঠিয়া যখন দেখলো সন্তানের কান্নার আওয়াজ বেশি, ও দোস্ত, মা পায়খানাটা দেখার পরেও ওই সন্তানটারে 2 হাত দ্বারা ধরিয়া কুলের মধ্যে নিয়ে সন্তানটারে পায়খানা সহকারে জড়াইয়া ধরিয়া যখন খুলের মধ্যে নিল, ও দোস্ত, এই সন্তানের কান্নাটা অটোমেটিক থামিয়া গেল, অটোমেটিক বন্ধ হইয়া গেল। বলার উদ্দেশ্য হইল এটা, আল্লাহর হাবিব বলেন, ও আমার
কষ্টকারী। তোমার মায়ের মেজাজটা তখন কি ভালো ছিল, যখন তোমাকে মায়া করিয়া দয়া করিয়া তোমাকে ছোট্ট সময় লালন পালন করেছিল, তখন তো আর এই কথাটা বললা না যে তোমাদের মায়ের মেজাজটা খারাপ ছিল। এবার লোকটা ডাক দিয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর হাবিব, আমার মায়ের যত পাওনা দাওনা ছিল, আমার মাই আমার উপর যত পাওনা ছিল, হক ছিল, এই হক গুলি তো আমি আদায় করিয়া দিলাম। আল্লাহর নবীজি বলেন, কেমনে তুমি আদায় করলা, কেমনে আদায় করেছো? এবার ব্যক্তিটা ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আমার মারে কাদের মধ্যে করিয়া মক্কা আর মদিনা জিয়ারত করাইছি, অর্থাৎ আমার মারে কাঁধের মধ্যে নিয়া আমি তারে হজ করিয়া নিয়ে আসছি। আল্লাহর হাবিব উত্তর দিলেন, শুনো, তুমি তো তোমার মারে কাঁধের মধ্যে করিয়া হজ করিয়া নিয়ে আসছো, বলো বলো, তুমি কি তোমার মায়ে তোমাকে যখন ডেলিভারির জন্য যে কষ্টটা করেছিল, এই কষ্টের বিনিময় কি তুমি দিতে পেরেছ? অর্থাৎ এই কথাটাই বুঝাইতে চাইলে যে তুমি তো এখনো তোমার মায়ের ডেলিভারির যে কষ্টটা হইছে, এই কষ্টের বিনিময় তুমি এখনো দিতে পারো না। আমার ভাই, এই জন্য কোন এক কবি বলেন যে এই গায়ের চামড়ারে যদি জুতা বানায়, আর এই জুতা বানাইয়া যদি মা আর বাবার দেন পরিধান করার জন্য, অদস্ত তারা জুতা পায়ে দিয়া রাস্তার মধ্যে হাঁটিতে হাঁটিতে জুতা ক্ষয় হইয়া যাবে, এরপরেও মা আর বাবার ঋণ শোধ হবে না। এই কথাটা কবির ভাষায় বলেন, মাঝে 10 মাস 10 দিন গর্ভে ধরিয়া করেছেন আমাদের গায়ের চামড়া কাটিয়া দিলে, ও গায়ের চামড়া কাটিয়া দিলে সেই ঋণ শুধু হবে না জানি মা, সেই ঋণ শুধু হবে না জানি। কথা বলেন ঠিক কিনা? কতদিনই দেখি না মায়ের ওই চাঁদ মুখ, কষ্টে বুকটা ভরে পিতা পুলি বানাইয়া পায়ে সুরন দিয়া মায় অপেক্ষা করে, এখন আর পথ চাহিয়া এখন আর পথ চাহিয়া থাকে না কেউ বসিয়া, তাই তো এই হৃদয়ে কান্দিয়া মোরে মাঝে 10 মাস 10 দিন গর্ভে ধরিয়া করেছেন আমাদের ঋণী। অর্থাৎ আমার ভাই, যে কথাটা আমি বুঝাইতে চাই, মা আর বাবার ঋণ পৃথিবীর মুখে শোধ করা যাবে না, তবে হ্যাঁ, মা আর বাবার কথা মতো যদি চলতে পারেন, দুনিয়ার বুকে যদি 5টা হুকুম, 5টা আল্লাহর হুকুম যদি মানতে পারেন, 1 নম্বর হলো আমাদের কথার দ্বারা কাজের দ্বারা তারা কষ্ট পাবে না, তাদের দ্বারা আমরা সন্তানরা কষ্ট নেব না। 2 নম্বর হলো আমরা ধমক দিয়া কথা বলবো না। 3 নম্বর আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া কুল্লাহুমা কাওলান কারীমা। 3 নম্বর হলো সুন্দর সাবলীল ভাষায় সম্মানের সহিত মা আর বাবার সাথে কথা বলা। 4 নম্বর হলো ওয়াখফিদ লাহুমা জানাহাল মিনার রাহমা
وقل رب ارحمهما كما ربياني صغيرا 4 নাম্বার হলো মা এবং বাবার সামনে যখন আমরা থাকব আমাদের বাহুগুলিকে আমাদের দেহটাকে অদুস্থ নমনীয়তার সহিত তাদের সামনে আমরা রাখব যেন আমার চেহারার ভাব ভঙ্গিমার দ্বারা আমার হাঁটার দ্বারা আমার হাত নাড়ানোর দ্বারা আমার পায়ের ভঙ্গিমার দ্বারা এই জিনিসটা যেন প্রকাশ না পায় যে একটা নেতাগিরি ভাব 5 নাম্বার হলো আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া কুল্লাহুমা কাওলা কারীমা যাদের মা নাই অথবা বাবা নাই অদুস্থ চোখের পানিগুলি সাইরা দিয়া আল্লাহর কাছে বলে আল্লাহ রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা দুনিয়ার মুখে আমাদের মা আর বাবা ছোট্ট সময় আমাদেরকে যেরকম ভাবে লালন পালন করেছিল আয় আল্লাহ তুমিও তাদেরকে পরকালের জগতে এরকম ভাবে তোমার রহমত দ্বারা তাদেরকে লালিত পালিত করো সবাই বলেন আমিন তাহলে এই 1.5 ঘন্টা প্রায় ক্লাস হয়ে গেছে আমি যেই কথাটা বুঝাইতে চাইলাম এই মা আর বাবা আমাদের যাদের আছে ইনশাআল্লাহ তাদের খেদমত করে 5টা আচরণ তাদের সাথে 2টা করব না আর 3টা করব মোট হলো 5টা 1 নাম্বার কষ্ট দেব না আর নেব না 2 নাম্বার ধমক দিয়া কথা বলবো না 3 নাম্বার সুন্দর সাবলীল ভাষায় কথা বলবো 4 নাম্বার তাদের সাথে মিনতির সহিত আমরা থাকব 5 নাম্বার তাদের জন্য দোয়া করব ইনশাআল্লাহ বলেন ইনশাআল্লাহ রাজি আছেন ইনশাআল্লাহ নারে তাকবীর নারায়ে তাকবীর সর্বশেষ আপনারা উঠেন না যার শেষ ভালো তার কথা কয় না যার শেষ ভালো তার আজকে যদি এখানে আমাদের গুনাহ আল্লাহ maaf করিয়া দেয় একজন মারা গেছে যদি আগামী কাল সকালবেলা আমাদের কারো মত হয়ে যায় আর এখানে চোখের পানিটা ছাইরা দিয়া আমি একজন মুসাফির গুনাহ আছে আমি তো আপনাদের সামনে একটা হাদিস পড়লাম মুসাফিরের দোয়া আল্লাহ কবুল করে সুতরাং আমার দোয়া আমারও করাদের জন্য না এখানে অসংখ্য আলেম ওলামাগণ আছেন হাত তুলবেন ইনশাআল্লাহ আশা করে দোয়াটা আল্লাহ ফিরায়া দিবে বলেন ইনশাআল্লাহ তবে আমাদের সন্তানদের কাছ থেকে ভালো আচরণের আশা যদি আমরা করি তাহলে সন্তানদের কিছু হক আছে ওইগুলি আমাদের আগে পূর্ণ করতে হবে যেমন ভূমিষ্ঠ হওয়ার পরে তাদের জন্য সুন্দর একটা নাম রাখা তাদের জন্য আল্লাহর পরিচয় তাদেরকে আগে শিখানো প্রাপ্ত বয়স্ক হওয়ার আগে 7 বছর বয়স থেকে তাদেরকে নামাজের জন্য তাগিদ দেওয়া 10 বছর হইলে ওয়াজরিবুহুম আলাইহা তাদেরকে নামাজের জন্য প্রহার করা 10 বছর অর্থাৎ আমাদের সন্তানগুলিকে যদি আমরা কুরআনের হাফেজ বানাই আলেম বানাই মাওলানা বানাই মুফতি বানাই এক কথায় মাদ্রাসায় যদি আমরা তাদেরকে দেই তাহলে এই মাদ্রাসায় আমি যে কুরআনুল কারীম থেকে আলোচনাগুলি করেছি যে হাদিসগুলি আপনাদের সামনে তেলাওয়াত করেছি এই মাদ্রাসায় এইগুলি পড়ার পর কোন সন্তান মা এবং বাবার সাথে খারাপ ব্যবহার করবে না এটা আমি শিওর খোদার কসম করে বলতে পারি ইনশাআল্লাহ কিন্তু আমাদের সমস্যা হইল আমরা সন্তানদেরকে ছোট সময় থেকে ভবিষ্যতে একটা ভালো চাকরি করবে সরকারি চাকরি করবে টাকার লোভ এই টাকার লোভ না সামলানোর কারণে আমরা স্কুল কলেজ সকালবেলা যেটা চালু হয়েছে স্কুল একটা কি জানি কিন্ডারগার্টেন ওইগুলির মধ্যে আমরা দিয়া দিই তো আমাদের মা বাবার নিয়ত তো সর্বপ্রথম যে আশা করে যে সন্তান বড় হয়ে টাকা কামাই করবে আমরা সুখে থাকবো না বর্তমানে জরিপ অনুসারে বৃদ্ধাশ্রমে যত মা বাবা আছে
অধিকাংশ শতকরা 70% সব হলো উচ্চ শিক্ষিত ছেলেদের মা বাবা। উচ্চ শিক্ষিত আপনাদের এলাকায় খুঁজলে মনে হয় না পাওয়া যাবে একজন যে মা বাবার নিয়ে বৃদ্ধাশ্রমে দিয়ে আসছে, মনে হয় না আমার। কারণ সাধারণ মানুষ বেশিরভাগ ওনারা যেটা শুনে আমল করার চেষ্টা করে। এই জন্য ইনশাআল্লাহ আপনারা চেষ্টা করবেন এই ভাট্টা কুরকানিয়া হাফিজিয়া মাদ্রাসা, এই মাদ্রাসাতে নুরানি আছে, নুরানি আছে। আপনার সন্তানটারে সর্বপ্রথম বয়সটা যখন 6-7 হয়ে গেছে মাদ্রাসায় ভর্তি করে দেন, প্রাথমিক শিক্ষাটা কোরআন এবং হাদিসের দেন। এই সন্তান যত বড় হবে এই সন্তান মা এবং বাবার অবাধ্য হবে না, আল্লাহর অবাধ্য হবে না। ইনশাআল্লাহ রাজি আছেন ইনশাআল্লাহ?